তো হাই বন্ধুরা, আমি আমার বাবার সাথে এবং আমার যা ঘটনা হয়েছিল সেটা আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব। কয়েকদিন আগে আমার মা খালামণিদের বাসায় যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। তারপর মা বলতেছিল যে দেখ, বিয়ের আগে তুই আমার সাথে তোর খালামণিদের বাসায় গেছিস, এরপর তোর বিয়ের পর তোর ডিভোর্সও হয়ে গেছে, 1 বছর পরে তোর ডিভোর্স হয়ে গেছে, এরপরে তো তুই আর তোর খালামণিদের বাসায় যাস নাই। তো চল একসাথে তোর খালামণিদের বাসায় বেড়ায় আসি। তো বাবা বলতেছিল যে বাবা আমাকে আড়ালে গিয়ে বলে কি, দেখ মা, তুই যদি চলে যাস তোর মার সাথে, আমাকে কে রান্না করে খাওয়াবে? পরে বাবা বলতেছে, পরে আমি বললাম যে না বাবা, আমি যাব মার সাথে, অনেকদিন ধরে খালামণিদের বাসায় যাই না। পরে আব্বা একটু মন খারাপ করে বলতেছে যে দেখ মা, তুই যদি আমাকে সারা চলে যেতে পারিস একা রেখে, সবাই, আমার একটা ছোটো ভাই আছে, আমার মা এবং আমি, আমার বাবা। তো বাবা বলতেছে, মা প্লিজ তুই থাক, কারণ আমি একা একা ভালো লাগবে না রান্না বান্না। পরে আমার মা বলতেছিল যে আমরা 3জনে যাই আর আপনি বাসায় থাকেন, আমার আন্টি যেন তো আমার বাবাকে রান্না করে দেয় আর কি। তো একটা পর্যায়ে আমার বাবা আমাকে বুঝায় বলতেছে কি, তুই তোর মার সাথে বলবি তোর মাথা ব্যথা। পরে আমি বলছি যে না বাবা, আমি এটা বলতে পারব না। আমি পরে বলতেছে তুই মাথা ব্যথা এটা বললে বেকাল থাক, তোর সাথে আজকে একটা অনেক গুরুত্বপূর্ণ কথা আছে। তো বিষয়টা আমি খুব চিন্তা করতেছিলাম যে আসলে কি। পরে আমারও খুব কৌতূহল লাগলো যে আসলে কি বলবে আমার বাবা। পরে আমি যাই নাই না, যে আমি বলছি যে মা, আমার শরীরটা ভালো লাগতেছে না, এর থেকে তুমি আমার ছোটো ভাইকে নিয়ে যাও। তো আমার ছোটো ভাইয়ের নাম হচ্ছে শাহেদ, তো ওরে নিয়ে গেছে। তারপর আমি ছিলাম। পরে আমার বাবা বলতেছে কি যে সাইমা, তোরা একটা কথা বলি। আমি বলছি কি বাবা, বলেন। পরে বলতেছে, আচ্ছা তুই মন থেকে একটা কথা বলতো, তোর 1 বছর হয়ে গেছে ডিভোর্স হয়েছে, তোর কি কোনো খারাপ লাগে না? পরে আমি বললাম যে বাবা, এটা কোন বিষয়ে বলতেছেন? খারাপ তো লাগতেই পারে, কারণ 1 বছর ধরে ওর সাথে আমার ডিভোর্স হয়ে গেছে, তো খারাপ তো লাগবেই। তুমি তো অন্য কোথাও বিয়েও দিতেছো না আমাকে। আমি আমার বাবার সাথে এতটুকু ফ্রি ছিলাম, কিন্তু একদম বেশি ফ্রি না, মোটামুটি। তো একটা পর্যায়ে বলতেছে, 1 বছর হয়ে গেছে তোর, তুই করলি, তোর বিয়ে হইলো, ডিভোর্স হইলো, তোর কি কোনো কিছু মন চায় না? পরে আমি বলছি যে বাবা, মন তো চাই, তাহলে হচ্ছে তুমি তাহলে বিয়ে দাও না কেন? পরে বাবা বলতেছে, হ্যাঁ রে পাগলি, তোর যদি কোনো কিছু লাগে তুই তো আমার কাছে বলতে পারিস। পরে আমি বলছি যে তাহলে বিয়ে দিয়ে দাও আমাকে। পরে বলতেছে, কেন বিয়ে দিলে কি হবে, তুই তো আমাদের বাড়িতে আসিস, সমস্যা কি? আমি বললাম, কী বোঝাতে চাইতেছেন আপনি? পরে বলতেছে, আসলে তোর যদি কোনো কিছু মন চায় তুই তো আমার সাথে বলতে পারিস। পরে আমি বললাম, সব কিছু মনে যা আছে সব কিছুকে বাবার সাথে বলা যায়? পরে বাবা বলতেছে, ইচ্ছা করলে সব কিছু সম্ভব, আর তুই যদি চাস তাহলে অবশ্যই আমি দিতে রাজি আছি। পরে আমি বলছি যে বাবা, সত্যি বলতেছেন? পরে বাবা বললো যে হ্যাঁ, তোর জন্য সব দরজা খোলা আছে। পরে আমি বললাম যে বাবা, মা যে এখন খালামণিদের বাসায় গেছে, তো আজকে কোনো কিছু কি বলবেন আমাকে? পরে বলতেছে, তোর কোনো কিছু বলার আছে? আমি বলছি যে না, আমার কিছু বলার নাই। পরে আমি বললাম যে বাবা, রাতের বেলা কী খাবেন? পরে বাবা বলতেছে যে যা আছে তাই রান্না কর, সমস্যা নেই। তবে তুই যেহেতু আসিস, তুই আমাকে যেটাই খাওয়াবি সেটাতে আমি অনেক খুশি, কারণ তোরা অনেক দিন পর একা পাইছি, তোর সাথে আমার কিছু গল্প করা আছে রাতের বেলায়। তুই আমাকে কিছু গল্প শোনাবি,
আমি তোকে কিছু গল্প শোনাবো। পরে আমি বললাম যে বাবা এগুলো কোনো কথা, বড় হয়ে গেছি এখন কি আর এইসব গল্প বলা যায়? পরে বলতেছে আরে আমি যে গল্প শুনতে চাইতেছি তুই সেই গল্প শোনাবি, আর আমরা অনেক কিছু দেখবো, মোবাইলে অনেক কিছু দেখবো, তুই আমাকে দেখাবি আমি তোকে দেখাবো। পরে আমি বললাম বাবা এগুলো কী বলেন? পরে বাবা বলতেছে হ্যাঁ তুই যদি চাস আমি তোরে অনেক কিছু দেখাতে পারি। পরে আমি বললাম যে বাবা আপনি আমাকে কী দেখাবেন? পরে বাবা বলতেছে অনেক সিরিয়াল আছে, ভিন্ন ভিন্ন সিরিয়াল, তুই কি দেখবি? পরে আমি বললাম যে বাবা আমি দেখব। বাবা বলতেছে যে আমি যেটা দেখাবো তোর কিন্তু সেটাই দেখতে হবে। আমি বললাম এটা কোনো কথা বাবা, যেটা দেখাবেন সেটাই দেখতে হবে মানে? আপনি যদি কোনো নাটক অথবা কোনো মুভির যদি সিরিয়াল দেখান তাহলে আমি দেখব। পরে বলতেছে 7 খণ্ড রামায়ণ করে সীতা কার বাপ, আমি তোরা কি বুঝাইতেছি আর তুই বলতেছিস মুভি। পরে আমি বললাম যে বাবা তাহলে কী দেখবেন, আমি তো কিছু বুঝতেছি না। পরে বলতেছে আরে বুঝোস নাই, তোরে ভালো ভালো সিরিয়াল দেখাবো যেটা দেখে তোর খুব ভালো লাগবে। একটা বছর ডিভোর্স হওয়ার পর তোর অনেক কিছু তো মন চাইছে তাই না, তো একটা জিনিস তোরে দেখাবো তোর অনেক ভালো লাগবে। পরে আমি বললাম যে বাবা সত্যি? পরে বলতেছে আমি বললাম তাহলে কী দেখাবেন আমাকে একটু সিরিয়াসলি বলেন তো। বাবা বলতেছে তোকে এমন কোনো কিছু দেখাবো যেটা দেখে তুই অনেক তৃপ্তি পাবি, আর আমি তো আছি। আচ্ছা তোর কি কোনো কিছু চাওয়ার নাই আমার কাছ থেকে? আমি বললাম আপনি বাবা মানুষ, আপনার কাছে কী আর চাইবো? ওরা বলতে তুই তো আমাকে অনেক ক্লোজ ভাবতে পারিস, তুই এত মানে দূরের মানুষ ভাবতেছিস কেন? আমি বললাম বাবা আপনি কি তুমি দূরের মানুষ ভাবতেছি না। পরে একটা পর্যায়ে আমি সন্ধ্যার সময় আমি রান্না করতে যাই, বাবাও রান্না করতে আসে, মানে রান্না করে চলে আসে। রান্না করে বসে বসে উনি ভিডিও দেখতেছে। পরে আমি যখন ভাত রান্না করা হয়েছে, তরকারি রান্না বসাবো, ঠিক ওই মুহূর্তে বাবা বলতেছে তখন বাজে কয়টা, তখন মনে হয় 9:30 মতো মনে হয় বাজে। বাবা আমাকে বলতেছে আমি একটা সুন্দর সিরিয়াল দেখতেছি, তুই কি সুন্দর সিরিয়ালটা দেখবি? আমি বলতেছি বাবা এখন না, খাওয়া দাওয়া তরকারিটা শেষ করি, রান্না করা শেষ করি, পরে খাওয়া দাওয়া করে পরে আমরা দেখব না, সমস্যা নেই। বাবা বলতেছে আরে একটু দেখলে সমস্যা নাই, তুই তরকারি পরে রান্না করতে পারবি, তুই আয় দেখে যাই কত সুন্দর সিরিয়াল হইতেছে। পরে আমি বললাম যে বাবা আসলেই? পরে বাবা মানে আমাদের রান্নাঘরে একটা খাট বিছানো আছে, ওখানে শুয়ে থাকা যায়, ওখানে অনেকে খাটের উপর খায় এরকম আর কি। উনি শুয়ে শুয়ে মানে সিরিয়াল দেখতেছিল। পরে আমি তরকারিটা রান্না শেষ হয় নাই, বাবা বারবার বলতেছে যে আয় দেখে যায়, কিন্তু আমি ওরকমভাবে ক্লিয়ারলি বুঝতে পারি না যে আসলে বাবা কোন সিরিয়াল দেখাবে। তখন আমি তরকারি রান্না বাদ দিয়ে মানে চুলায় জাল জ্বলতেছে, আমি তরকারি রেখে আমি বাবার কাছে যাই বসলাম। পরে বাবা বলতেছে যে বাবা মোবাইলটা অন্যদিকে ফিরিয়ে বাবা বলতেছে মা তুই বলতো, তুই কোনোভাবে কিন্তু মনে কিছু নিস না। পরে আমি বললাম যে বাবা আপনি দেখান তো, এমন করেন না, এত ন্যাকামো ভালো লাগে না, আপনি কী সিরিয়াল দেখতেছেন আমাকে দেখান প্লিজ। পরে বলতেছে কোনোভাবে কিন্তু তুই মনে কিছু মাইন্ড করিস না, আমি অনেক সুন্দর সিরিয়াল দেখতেছি, তো তুই যদি দেখিস তাহলে কিন্তু তোর কোনো কিছু আমাকে বলতে পারবি না। আমি বলছি আচ্ছা ঠিক আছে সমস্যা নেই আপনি দেখান। পরে আমাকে আস্তে 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 মানে সবটা ভিডিও আমাকে একবারে দেখায় নাই, মানে মোবাইলের স্ক্রিনের মাঝে মানে এক সাইডে থেকে দৌড়ে 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 এভাবে এভাবে করে আমাকে অল্প অল্প করে প্রথম দেখাইতেছিল যে আমি আসলে আমার রিয়াকশানটা কী হয়। বাবা মোবাইলে যে মুভির সিরিয়ালটা দেখতেছিল সেটা অবশ্যই তোমরা বুঝতেছ। তো আমাকে অল্প 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 করে মানে মোবাইলের উপরে স্ক্রিনের মাঝে
বাম হাতের তালুটা এভাবে রেখে আস্তে আস্তে করে আমাকে দেখাচ্ছিল যে কি দেখতেছে আর কি, এরকম মানে এরকম আস্তে আস্তে করে মানে মোবাইলের ওপরে স্ক্রিনের ওপর মোবাইলটা রেখে হাত দিয়ে দেখাইতেছে যে এই যে এটা দেখতেছি। পরে আমি ওটা দেখার পর আমি বলছি, বাবা যেটা দেখতেছেন তো আপনি একাই দেখেন, আমি দেখবো না, আপনার সিরিয়াল আপনি দেখেন। পরে বলতেছে, কেন তোর কি ইচ্ছা করে না দেখতে? আমি বলছি, আমি যদি দেখি তাহলে একা একা দেখবো, আপনি কি নিয়ে দেখবো না? ওরা বলতেছে, কেন, আমি কি হয়েছি? আমি তো তোর ফ্রেন্ডের মতো, ঠিক আছে? তোর সাথে তো আমাকে অনেক সময় অনেক কিছু শেয়ার করস, ভালো অনেক কিছু শেয়ার করস, তোর ঘটে যাওয়া জীবনে অনেক কিছু শেয়ার করস, তো এই জিনিসটা না হয় একসাথে দেখলাম। আমি বলছি, না বাবা, আমার এটা একসাথে দেখবো না, এই মুভির সিরিয়াল যদি দেখতে চাই তাহলে আমি একা একা দেখবো। পরে বলতেছে, প্লিজ মা তুই আয়। পরে আমারও খুব ইচ্ছে হইতেছিল, মানে একটা বছর ডিভোর্স হয়ে গেছে, কোনো কিছু হয় নাই, একেবারে ক্ষুধার্ত আমি। তো আমারও খুব মন চাইতেছিল, কিন্তু উপর কিন্তু বলতেছে না বাবা আমি দেখবো না। ভিতরে তো ঠিকই মন চাইতেছে যে একসাথে মোবাইলে আমরা দেখি। পরে একটা পর্যায়ে খাওয়া দাওয়া শেষ করলাম, মানে রান্নাবান্না শেষ হয়েছে, খাওয়া দাওয়া শেষ করলাম। খাওয়া দাওয়া শেষ করে বাবা আগে চলে গেছে ঘরে মানে বড় ঘরে চলে গেছে। তো চলে যাওয়ার পর ওইখানে বাবা একা একাই যে বিছানা টিছানা মানে গুছিয়ে সুন্দর করে মশারি টশারি টানিয়ে এক বিছানার মধ্যে মনে করো 2 বালিশ দিয়ে মানে উনি বিছানা গোছাইছে। তারপর আমাদের বড় ঘরে দুইটা বিছানা, একটা মাঝে মেহমান আসলে ওই সাইডে থাকে, আর একটা হলো বাবা মা থাকতো। তো এখন তো মনে করো বাবা মা নেই, আমার ছোটো ভাইও নেই, বাবা আর এবং আমি। তো একটা পর্যায়ে বাবা কী করছে, আগে চলে গেছে। চলে যাওয়ার পর উনি মানে আগে কী করছে, মানে একটা লেবুর শরবত করে রাখছে আর কি। উনি বলতেছিল যে লেবুর শরবত, মানে উনি লেবুর শরবত খাবে আর কি। তো লেবু ছিল ঘরে, উনি নিজে লেবুর শরবত বানাইছে। মানে আমি তখনও রান্নাবান্না করে থালা বাসন তো সবগুলো ক্লিয়ার করে পরে একসাথে পরে রেখে আমি রান্না করে দরজা অফ করে আমি যখন যাই, তখন বাবা আমাকে বলতেছে যে দেখ এখন তো একটু গরম পড়তেছে, শীত গেছে, এখন একটু গরম পড়তেছে, তুই এই আমি অর্ধেকটা খাইছি, তুই অর্ধেকটা খা। পরে আমি শরবতটা মনে করো মানে লেবুর শরবত আমাকে না বলি বাবা বানাই ফেলছে। ওইগুলো সব কিছু ছিল, লবণ টবণ সব কিছু ছিল, উনি বানিয়ে নিছে। তো উনি মনে হয় ওই শরবতের সাথে কোনো কিছু দিছে, দেওয়ার পর মানে আমি তো ভাবতে পারি না কী দিছে। তো যাই হোক, হয়তো বা লবণ, তারপর চিনি, অন্য কিছু দিছে, অন্য আরেকটা জিনিসও দিছে, আমার পরবর্তীতে আমার মনে হইলো আর কি। তো একটা পর্যায়ে আমি যখন শরবতটা খাই, ঠিক আধা ঘন্টা পর আমার কাছে এমন মনে হয়েছে যে পৃথিবীর যে কোনো মানুষ যদি আমার সামনে থাকে, আমি তার সাথেই মানে অনেক গল্প করি, আনন্দ করি। মানে আমার কাছে এমনই মনে হইতেছিল আমি যেন পাগলের মতো হয়ে যেতেছিলাম, যে এত আমার ভালো লাগতেছিল, ইচ্ছা লাগতেছিল, এত মানে আমার মানে টেম্পু দিয়ে মনে করো জার্নি করতে মন চাইতেছিল, এত ভালো লাগতেছিল যে আমি যেন কিছু একটা করি। অনেক শরীরের ভিতরে মানে খুব ভালো লাগতেছিল। তো একটা পর্যায়ে বাবা যখন আমাকে বললো যে তুই কোথায় থাকবি, এই একসাথে থাকবি খাটে নাকি ওই সাইডে থাকবি? পরে আমি বললাম যে বাবা আপনি যাই বলেন, সমস্যা নাই। ওরা বলতেছে, সত্যি নাকি? আমি বললাম হ্যাঁ। পরে বলতেছে, মা তোর কী মন চাইতেছে এখন বল তো? আমি বলতেছি, তখন আমি বললাম যে বাবা মনে যাইতেছে কি জানেন, যে কোনো রিক্সাওয়ালারও যদি আমি রিক্সাওয়ালা আর কোনো কিছু না, যে কোনো মানুষ, ঠিক আছে, পাইলেই মনে হয়তো আমি তার সাথে অনেক কিছু হইতো, ঠিক আছে।
তার সাথে অনেক খেলাধুলা হইতো, দৌড়াদৌড়ি হতো, অনেক কিছু হতো বাবা। পরে বলতেছে, কেন এত মানুষ লাগবে কেন, আমি আছি না, তুই তো আমার সাথেও খেলতে পারিস। তোর যদি কোনো কিছু খেলাধুলা করতে মন চায় আমার সাথে বলতে পারিস, আমরা দুজন আছি, তোর কী খেলতে মন চায় বল। পরে বাবা বলতেছে, পরে আমি বললাম যে বাবা আপনার কি মন যেতেছে, আপনার যেটা মন যেতেছে আমারও সেটাই মন যেতেছে এখন। পরে বাবা হেসে দিয়েছে, বলতেছে সিরিয়াসলি? হ্যাঁ, বলছি হ্যাঁ বাবা, কারণ বিয়ের পর ডিভোর্স হয়ে গেছিলো আমার, সেই ডিভোর্সের পর 1 বছর চলে গেছে। তো বাবা আমাকে কীভাবে যেন ম্যানেজ করে ফেলছে। তো ম্যানেজ করার পরে মনে করো রাতে 10টা সাড়ে 10টা বাজে, রাতে 10টা সাড়ে 10টার সময় বাবা আমাকে বলতেছে যে তোর যেটা আমার মন চাইতেছে, তোর তো সেটাই মন চাইতেছে খেলাধুলা করার, তো খেলাধুলা করলে তুই কি পারবি আমার সাথে খেলাধুলা করতে? পরে আমি বললাম যে বাবা না পারলেও পারতে হবে, কারণ আমার খুবই ইচ্ছা করতেছে খেলাধুলা করার। পরে আমি বললাম যে, পরে বাবা বলতেছে তোর যেটা মন চায় আমারও তো সেটা মন চায়। পরে রাতে সাড়ে 10টার সময় বাবা এবং আমি দুজনে অনেক খেলাধুলা করলাম, ঠিক আছে। লাইট জ্বালাচ্ছিল, অনেক আনন্দ করলাম, মজা করলাম, ঠিক আছে। তারপর হচ্ছে ক্যারাম খেললাম, তারপর হচ্ছে লুডো খেললাম, অনেক খেলাধুলাই করলাম, যে খেলার মাঝে অনেক মজা পাইছিলাম বিশ্বাস করো। তো বাবা আমাকে প্রথম বেলায় আমাকে হারিয়ে দেয়। তারপর দ্বিতীয় রাউন্ড যখন খেলে তখন বাবাকে আমি হারাতে পারিনি, আমি নিজে হেরে গেছি বাবার কাছে। দেখি যে বাবা আমার সাথে এত সুন্দর খেলা খেলছে, কমপক্ষে প্রথম রাউন্ড যখন খেলাধুলা হয়েছে বাবার সাথে তখন 10 মিনিট হয়েছিল, 10 মিনিটে আমাদের গেম ওভার হয়ে গেছিল। আর তখন আমি বাবার সাথে পারিনি খেলাধুলাতে। এরপর যখন দ্বিতীয় রাউন্ড হয়, ক্যারাম খেলছি, লুডো খেলছি, ঠিক আছে, অনেক সুন্দর সুন্দর খেলা। তো রাতের বেলায় যখন খেলছি লাইট জ্বালানো ছিল। পরে দ্বিতীয় রাউন্ডে বাবা আমাকে হারিয়ে দেয়। কমপক্ষে আধা ঘন্টা পর্যন্ত বাবা আমার সাথে খেলছে, আমি পারিনি বাবার সাথে। বাবার মন মানসিকতা যে এত বড়, সত্যি আমি পারিনি বাবার সাথে, ঠিক আছে। আমি খালি চিন্তা করি এই 1 বছর আমি এত সুন্দর একটা মানুষ কাছে থাকতে কেন এতদিন খেলাধুলা হলো না, ঠিক আছে। এরপর থেকেই বাবার সাথে আমার মাঝে মাঝেই ক্যারাম খেলা হতো, লুডো খেলা হতো, দৌড়াদৌড়ি হতো, ব্যায়াম করা হতো। এগুলো স্বাস্থ্য এবং মনের জন্য 2 দিক দিয়ে উপকারী। আমার অনেক ভালো লাগছিল সেদিন, ঠিক আছে। তো এইভাবেই আমাদের মাঝে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়ে যায়। কিন্তু প্রথম একটু খেলাধুলা করতে গেলে আমার একটু আনইজি লাগতো। বাবা অনেক বলতো, ইশারা করতো যে চল আমরা ব্যায়াম করি, ঠিক আছে। কিন্তু বাবার সাথে আমি কখনো ব্যায়াম করতে যেতাম না, কারণ একটা আনইজি লাগতো ব্যায়াম করলে। বাবা আমাকে বলতো ব্যায়াম করা স্বাস্থ্যের জন্য অনেক উপকারী, ঠিক আছে, ব্যায়াম করলে শরীর অনেক সুস্থ থাকে। কিন্তু যেদিন ব্যায়াম করা শুরু করলাম বাবার সাথে, সেদিন মন, মাইন্ড, শরীর সব দিক দিয়ে আমার অনেক সুস্থ লাগে। সেদিন থেকে অনেক ভালো লাগতো তখন থেকে।
এরপর থেকে মাঝে মাঝে বাবার সাথে এভাবে খেলা হতো। ঠিক আছে, তো বন্ধুরা এটাই ছিল আমার মূল গল্প। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। থ্যাংক ইউ বন্ধুরা।